হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটাতে ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে আমরা 9টা সরকারি চাকরির কথা বলবো যেগুলোর বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। কি বলেছি? ফর্ম ফিল আপ চলছে, যেগুলোর বর্তমানে আর এক্ষুনি তোমরা এগুলোতে আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে 10th 12th গ্র্যাজুয়েশন বিভিন্ন কোয়ালিফিকেশনে নামি দামি সরকারি সংস্থায় নিয়োগ হচ্ছে। যেগুলো লাস্ট ডেট কবে, এক্সাম প্রসেস কি কিভাবে হবে, সিলেকশন ক্রাইটেরিয়া কি কি থাকবে, কোয়ালিফিকেশন, বয়সের ক্রাইটেরিয়া সবকিছু আমরা ইন ডিটেলস এই ভিডিওটাতে এক্সপ্লেন করে দেবো। একসাথে 9টা সরকারি চাকরিতে যেগুলোর ফর্ম ফিল আপ চলছে অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা, তোমরা যেগুলোতে অ্যাপ্লাই করতে পারবে সবগুলো খবর তোমরা এই একটা ভিডিওতে পেয়ে যাবে। ঠিক আছে, মে মাসের ফার্স্ট উইকে এই সবগুলো চাকরিতে এক্ষুনি তোমরা আবেদন করে নাও, কারণ কিছু কিছু চাকরি আছে যেগুলো 1-2 দিনে কিন্তু লাস্ট ডেট অ্যাপ্লাই করার। ঠিক আছে, টোটাল এই 9টা চাকরি মিলিয়ে 687টা পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে। ঠিক আছে, যেগুলো তোমাদের জন্য ওপেন আছে, এক্ষুনি তোমরা আবেদন করতে পারবে। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দেই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত সমস্ত আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্ট এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ছেলে তোমরা এগুলি ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে নিই, আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য ভেরি ভেরি গুড নিউজ। তোমাদের সমস্ত আপকামিং পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বা পিআই রিক্রুটমেন্ট, জেআরবিটি2, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, এসএসসি জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম সমস্ত পরীক্ষা যেগুলোর নাম বলেছি বা যেগুলো বলিনি, যেই পরীক্ষাগুলো তোমরা এজ অ্যান অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, সবগুলোর ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। প্রথম চাকরি বেরিয়ে গেছে ফ্রম দ্য কফি বোর্ড আন্ডার মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, অ্যাড্রেস হচ্ছে গুয়াহাটি। সেখান থেকে নর্থ ইস্টের বেশ কিছু স্টেটের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করা হচ্ছে। ঠিক আছে, কি কি পোস্টটা হচ্ছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর ডেটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল বেসিস। কফি বোর্ড, a statutory body under the Ministry of Commerce and Industry, Government of India, invites application for ad hoc and engagement on contract and purely temporary basis as data entry operator 4টে পোস্ট, junior technical assistant 4টে পোস্ট in the various offices of the coffee board in northeastern region। এখান থেকে আমাদের বের করতে হবে ত্রিপুরার জন্য বা যেমন কাছাকাছি যে লোকেশনগুলো তোমাদের জন্য আছে, যেমন শিলচর, এগুলোর জন্য কতটা পোস্ট বেরিয়েছে। দেখো, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট আছে ত্রিপুরার জন্য, ত্রিপুরা একটা, মিজোরাম একটা, তুরা আর শিলংয়ের জন্য একটা। ঠিক আছে, তারপর ডেটা এন্ট্রি অপারেটর আছে শিলচরের জন্য একটা, জোরহাটের জন্য একটা, তারপর কার্বি আংলং আসামের জন্য একটা আর গুয়াহাটির জন্য একটা। 4টে পোস্ট জেটিএ, 4টে পোস্ট জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। ত্রিপুরার জন্য জেটিএ পোস্ট আছে একটা। ঠিক আছে, সিমিলারলি তোমরা শিলং, শিলচর, জোরহাট বা গুয়াহাটির জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারো। ঠিক আছে, কোয়ালিফিকেশন কি কি লাগবে? ডেটা এন্ট্রি অপারেটর হচ্ছে 12th পাস, উচ্চ মাধ্যমিক পাস প্লাস ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন 1 ইয়ার বা অ্যাটলিস্ট 6 মান্থসের ডিপ্লোমা। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এগ্রিকালচার সায়েন্স বা বায়োলজিক্যাল সায়েন্স উইথ নলেজ অফ কম্পিউটার লাগবে। ঠিক আছে, বয়স হতে হবে তোমাদের 35 বছরের মধ্যে। আর ওবিসি ক্যাটাগরির জন্য 38 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এসটি এসসি ক্যাটাগরির জন্য 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি হবে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে 23,000 টাকা, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে 25,000 টাকা। ঠিক আছে, এটা মনে রাখবে, তোমাদের অফলাইন ফিল আপ করে তোমরা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু পাঠাবে।
এটার পুরো নোটিফিকেশনটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ডেসক্রিপশন বক্স কোনো টাইটেলটার নিচে ছোট্ট করে দেখবে মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে সেখানে ইম্পর্টেন্ট লিঙ্কস দিয়ে লিঙ্কগুলো দেওয়া আছে। ঠিক আছে, তোমরা মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো তোমরা লিঙ্কটা ক্লিক করো, নিচে ডেসক্রিপশন বক্স যে মানে বক্সে যে দেওয়া আছে লিঙ্কটা সেটা ক্লিক করে ডাউনলোড করো, দেখবে তোমরা একটা ফর্ম পাবে। ঠিক আছে, এই ফর্মটা প্রিন্ট আউট নিয়ে ফিল আপ করবে, সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমরা একটা এনভেলপে ঢুকিয়ে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। মনে রাখবে লাস্ট ডেট টু অ্যাপ্লাই ইজ 14th May 2025। মনে রাখবে অবশ্যই স্পিড পোস্ট করবে যাতে দুদিনে যাতে চলে যায়, গুয়াহাটিতে একদিনেই চলে যায়। ঠিক আছে, অ্যাড্রেসটা কি তোরা জয়েন্ট ডাইরেক্টর এক্সটেনশন কফি বোর্ড নর্থ ইস্টার্ন রিজিয়ন বিনন্দ অ্যাপার্টমেন্ট 12th বাইলেন RG বড়ুয়া রোড গুয়াহাটি আসাম 781024। মোবাইল নাম্বারটাও কিন্তু দিয়ে দেবে, বা তোমরা এই অ্যাড্রেসটাও দিতে পারো টু দ্য ডেপুটি ডাইরেক্টর এক্সটেনশন কফি বোর্ড রিজিয়নাল অফিস ফার্স্ট লিঙ্ক রোড বাইলেন 14 চাচার শিলচর আসাম। যে কোনো একটাতে পাঠালেই হবে। শিলচর তোমাদের জন্য কাছে তাই শিলচরে পাঠিয়ে দাও, তোমরা গুয়াহাটিতেও কিন্তু পাঠাতে পারো। রিমেম্বার লাস্ট ডেট টু অ্যাপ্লাই ইজ 14th May 2025। For details, please click on the PDF link that you have given in the description box of the video below. ঠিক আছে, নেক্সট ভিডিওটা কিন্তু প্লিজ তোমরা সবার সাথে শেয়ার করো, কারণ মে মাসের ফার্স্ট উইকে কি কি চাকরি আছে এখন যেগুলো অ্যাক্টিভ আছে, যেগুলো তোমাদের জন্য ভালো চাকরি, সমস্ত চাকরি কিন্তু আমরা একটা ভিডিওতে বলে দিচ্ছি। ঠিক আছে, তারপরে চাকরি যেটা আমরা অলরেডি বলেছি কিন্তু এটার বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, তোমাদের বলে দাও আমাদের দায়িত্ব। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া থেকে, এয়ারপোর্ট থেকে কি বেরিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলারের জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করা লাস্ট ডেট হচ্ছে 24 মে 2025। বিএসসি ইন ফিজিক্স বা ম্যাথামেটিক্স বা এনি সাবজেক্টে বা এনি ডিসিপ্লিনে বিটেক বা বিই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেই হবে। আপ টু 27 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি লাগবে 1000 টাকা, আর এইজ রিল্যাক্সেশন আছে ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। রিক্রুটমেন্ট অফ জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল ইন এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে, টোটাল পোস্ট হচ্ছে 309টা পোস্ট। ইউআর ক্যাটাগরির জন্য 125টা, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 30টা, ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য 72টা, এসসি ক্যাটাগরির জন্য 55টা, এসটি ক্যাটাগরির জন্য 27টা পোস্ট। ঠিক আছে, ফুল টাইম ব্যাচেলার্স ডিগ্রি 3 বছরের বিএসসি ইন সায়েন্স উইথ ফিজিক্স বা ম্যাথামেটিক্স লাগবে। তাছাড়া তোমাদের ব্যাচেলার্স ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন এনি ডিসিপ্লিন হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্কটাও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ঠিক আছে, সবগুলো আগে দেখে নাও, কি কি চাকরি আছে ভালো করে বুঝে নাও, দেখে তারপর তোমরা ডিসক্রিপশন বক্স থেকে যেগুলো দরকার তোমরা নিয়ে নিও। আগে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখবে। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করার লিঙ্কটাও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ঠিক আছে, এক্ষুনি তোমরা আবেদন করো, এটা কিন্তু সবার জন্য ভালো সুযোগ। ত্রিপুরাতে কিন্তু পোস্টিং হতে পারে। ঠিক আছে, এয়ারপোর্টে ভালো নিয়োগ হচ্ছে ফর এয়ার ট্রাফিক কন্ট্রোলার জুনিয়র এক্সিকিউটিভ। লাস্ট ডেট হচ্ছে 24 মে 2025। ঠিক আছে, নেক্সট দেখে রাখো যেগুলোর অনলাইন আবেদন চলছে, যেগুলো তোমরা হয়তো ভেবেছিলে পরে অ্যাপ্লাই করবে কিন্তু যদি তোমাদের মাথা থেকে বেরিয়ে গিয়ে থাকে, আমরা তোমাদের একটা কুইক রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের থেকে ওনাদের ওয়েবসাইটে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 14/2025 বেরিয়েছিল সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গ্যাজেটেডের পোস্ট, টোটাল 6টা, ফর দ্য ডাইরেক্টরেট অফ ট্রেজারিস অ্যান্ড অ্যাকাউন্টস আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এটারও বর্তমানে অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, লাস্ট ডেট চলে এসছে। অ্যাপ্লাই করার এক্ষুনি তোমরা আবেদন করো যদি তোমাদের মিস আউট হয়ে গিয়ে থাকে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 13 মে 2025। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ হবে। আপ টু 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর যারা আপনারা অলরেডি চাকরি করছেন বা এসটি এসসি রিজার্ভ ক্যাটাগরি আপ টু 45 ইয়ার্স পর্যন্ত বয়স হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 200 টাকা ফর ইউআর ক্যাটাগরি আর 150 টাকা ফর এসটি এসসি। ইউআর বা ওবিসি বা ইডব্লিউএস যেগুলোই তোমরা আছো তোমাদের জন্য, কারণ ত্রিপুরাতে তো ইউআর এসটি এসসি ধরা হয়, ইডব্লিউএস আর ওবিসি কিন্তু রিজার্ভেশন নেই। ঠিক আছে, সো দেখে রাখো ইউআর এর জন্য 3টে পোস্ট, 3টের মধ্যে একটা হচ্ছে রিজার্ভ ফর ইউআর ওমেন। এসসি ক্যাটাগরির জন্য একটা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 2টো পোস্ট। আউট অফ 2 1 পোস্ট ইজ রিজার্ভ ফর ওমেন। ঠিক আছে, এখানে অ্যাটলিস্ট 3 বছরের ডিপ্লোমা লাগবে ইন ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা বিসিএ করা থাকতে হবে, মানে ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। তাছাড়াও 1 ইয়ার এক্সপিরিয়েন্স, 1 বছরের মানে এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের, রিয়েল টাইম এক্সপিরিয়েন্স
অফ ওয়ার্কিং ইন এনি কোম্পানি বা অর্গানাইজেশন যেখানে ট্রেজারি সফটওয়্যার বা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সফটওয়্যার টেস্টিং নিয়ে কিন্তু কাজ করা হয়। ঠিক আছে, অবশ্যই পিআরটিসি ম্যান্ডেটরি ত্রিপুরা স্থায়ী বসবাসকারী যারা অ্যাসপিরেন্ট আছো তোমরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে রিটেন এক্সাম হবে 90 মার্কসের, সেখানে তোমাদের যে ব্রাঞ্চ স্পেসিফিক কোশ্চেন জিজ্ঞেস করা হবে, তারপর ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন হবে। 120 মিনিটের পরীক্ষা, 90 মার্কের পরীক্ষা 120 মিনিটে হবে, সেটা ক্লিয়ার করলে ইন্টারভিউ দিতে হবে। ঠিক আছে, এটার পুরো পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। রিমেম্বার দ্য লাস্ট ডেট 13th May 2025। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সমস্ত ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন জব এক্সপিরিয়েন্স আছে সবাইকে এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো তোমরা শেয়ার করে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আরেকটা চাকরি দেখে রাখো, টিপিএসসি থেকে রিসার্চ অফিসার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছিল ভাইয়া অ্যাডভার্টাইজমেন্ট নং 10/2025, রিসার্চ অফিসার গ্রুপ সি নন গেজেটেড ফর দ্য ডাইরেক্টরেট অফ ট্রেজারিজ আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। টোটাল 4টে পোস্ট, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 2টো, একটা পোস্ট হচ্ছে রিজার্ভ ফর ইউআর ওমেন, এসসি ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা। এটার জন্য এমবিএ করা থাকতে হবে, মানে মাস্টার্স ইন বিজনেস, মানে এমবিএ করা তোমাদের থাকতে হবে। ঠিক আছে, মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা তোমাদের যেমন যারা কমার্স নিয়ে পড়েছো, যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করে এমবিএ করেছো তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এমবিএ থাকলেই হবে। কোন কোন স্পেশালাইজেশনে এমবিএ থাকতে হবে দেখে রাখো, এমবিএ ইন ফিনান্স বা চার্টার অ্যাকাউন্টেন্সি বা কস্ট অ্যাকাউন্টেন্সি বা এলএলবি করা থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা কোম্পানি সেক্রেটারি কোর্স করা থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, শুধু যেখান থেকে করেছো সেই ইনস্টিটিউটটা ইউজিসি রিকগনাইজড বা এআইসিটি অ্যাপ্রুভড হতে হবে। অবশ্যই ত্রিপুরা স্থায়ী বসবাসকারী কিন্তু হতে হবে। পিআরটিসি ম্যান্ডেটরি, এটা এক্সটেন্ড করা হয়েছে কারণ কোর্টে একটা কেস চলছে পিআরটিসি ইস্যু নিয়ে, স্পেসিফিক্যালি রিসার্চ অফিসার আর এক্সাইজ সাব ইন্সপেক্টর পোস্টের জন্য। তার জন্য লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লাই করার 23 মে 2025। এটাও বর্তমানে তোমরা এখন অনলাইন আবেদন করতে পারবে, মিস আউট যাতে না হয়। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ হবে। বয়সের ক্রাইটেরিয়া সেম, টিপিএসসি সমস্ত চাকরিতে 40 বছর আর 45 বছর ফর এসটি এসসি বা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার্স। ফিস লাগবে 200 টাকা ফর ইউআর ক্যাটাগরি, 150 টাকা ফর এসটি এসসি। ঠিক আছে, এখানে 90 মিনিটের কোশ্চেন পেপার হবে, মানে 90টা কোশ্চেন হবে, 120 মিনিটে তোমাদের আনসার করতে হবে। যারা রিটেন এক্সাম ক্লিয়ার করবে তোমাদের ইন্টারভিউতে বসতে হবে, এমসিকিউ টাইপের পেপার হবে। এক্ষুনি তোমরা আবেদন করে দাও। এটার নোটিফিকেশনটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা আবেদন করো বা ইন ডিটেলস তোমরা পিডিএফটা পড়ে নাও। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, এটা লাস্ট ডেট অলমোস্ট চলে এসছে, আগামী কালকেই লাস্ট ডেট। টিপিএসসি থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছিল ভাইয়া অ্যাডভার্টাইজমেন্ট নং 8/2025। জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1 আর গ্রেড 2 মানে ডিগ্রি সিভিল ইঞ্জিনিয়ারিং আর ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের জন্য আন্ডার গ্রামোন্নয়ন দপ্তর রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরাতে। ঠিক আছে, সেখানে পোস্ট কথা ছিল আইটেম নাম্বার 1-এ আছে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিগ্রি, টোটাল 105টা পোস্ট, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 55টা, এসসি ক্যাটাগরির জন্য 18টা, এসটি ক্যাটাগরির জন্য 32টা। ঠিক আছে, ওমেনদের জন্য 33% রিজার্ভেশন আছে ফ্রম ইচ ক্যাটাগরি। তেমনি ভাবে আইটেম নাম্বার 2-তে আছে 93টা পোস্ট ফর ডিপ্লোমা জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রুপ সি নন গেজেটেড ডিপ্লোমা হোল্ডারদের জন্য। ঠিক আছে, ডিগ্রি হোল্ডারদের যেটা সেটা হচ্ছে গ্রুপ বি গেজেটেড, আর ডিপ্লোমা হোল্ডার যেই জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট করা হবে সেটা হচ্ছে গ্রুপ সি নন গেজেটেড, যার মধ্যে 93টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 48টা, এসসি ক্যাটাগরির জন্য 16টা, এসটি ক্যাটাগরির জন্য 29টা। ঠিক আছে, আইটেম নাম্বার 1 মানে ডিগ্রির জন্য লাগবে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। আইটেম নাম্বার 2 93টা পোস্ট, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তোমাদের লাগবে। ঠিক আছে, বয়স হতে হবে আপ টু 40 ইয়ার্স, আর এসটি এসসি বা রিজার্ভ ক্যাটাগরি বা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারদের জন্য আপ টু 45 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। প্রিলিমস, মেইনস আর ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে। সিলেবাসটা তোমরা পিডিএফ একটু পড়ে নিও। মনে রাখবে, রিমেম্বার দ্য লাস্ট ডেট, টিপিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের এই বিরাট রিক্রুটমেন্ট 105 প্লাস 93টা পোস্টে হিউজ রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে আগামীকাল 8ই মে 2025। আজকে হচ্ছে 7ই মে 2025। কোনোভাবেই যাতে মিস না হয়, এক্ষুনি তোমরা আবেদন করো। ঠিক আছে, পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, যাদের যেটা দরকার তোমরা ক্লিক করে নাও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে। ঠিক আছে, এক্ষুনি তোমরা আবেদন করো আর ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দাও। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো যাতে থ্রু আওয়ার ভিডিও জানতে পারে। নেক্সট দেখে রাখো, আরেকটা সুন্দর চাকরি বেরিয়েছিল, সেটারও বর্তমানে অনলাইন আবেদন চলছে। এক্সাইজ সাব ইন্সপেক্টর টিপিএসসি থেকে ভাইয়া অ্যাডভার্টাইজমেন্ট নং 11/2025, সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ ফর এক্সাইজ অর্গানাইজেশন গ্রুপ সি নন গেজেটেড আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, টোটাল 39টা পোস্ট বেরিয়েছিল। ইউআর ক্যাটাগরির জন্য 20টা, এসসি ক্যাটাগরির জন্য 6টা, এসটি ক্যাটাগরির জন্য 13টা। ঠিক আছে, এখানে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হলেই তোমাদের কিন্তু হবে। ঠিক আছে, এটাও লাস্ট ডেট এক্সটেন্ড করা হয়েছে ডিউ টু পিআরটিসি ইস্যু। লাস্ট ডেট হচ্ছে 23 মে 2025। এখনো অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। বয়স হচ্ছে 40 বছর
ফর জেনারেল বা অন্যান্য ক্যাটাগরির। আর এসটি এসসি পিএইচ বা তোমরা বলতে পারো যারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ওদের জন্য বয়সের রিল্যাক্সেশন আছে আপার এজ লিমিটে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। রিটেন এক্সাম বা লিখিত পরীক্ষা অফলাইন মোডে এমসিকিউ টাইপ হবে 130 মার্কের, ইন্টারভিউ হবে 20 মার্কের। বয়স হতে হবে 40 ইয়ার্স, এটা অলরেডি আমরা বলেছি। প্রিলিমস হবে, মেইনস হবে না এখানে, ঠিক আছে? প্রিলিমস হবে আর ইন্টারভিউ হবে, মানে এখানে একটা জাস্ট রিটেন পরীক্ষা হবে আর ইন্টারভিউ হবে। ফিস হবে 200 টাকা ফর ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট, 150 টাকা ফর এসটি এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট, যেটা তোমরা ফর্ম ফিল আপের সময় ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই এর মাধ্যমে তোমরা পেমেন্ট করে নিতে পারবে। মনে রাখবে এটা কিন্তু ফিডার পোস্ট, একটা প্রমোশনে টিসিএস গ্রেড 2 তে তোমরা চলে যাবে ত্রিপুরা সিভিল সার্ভিস। বেস্ট অপরচুনিটি তোমাদের সবার জন্য, কোনোভাবেই যাতে তোমাদের মাথা থেকে এটা বেরিয়ে না গিয়ে থাকে। তো আমরা তোমাদের বারবার বলছি এই এক্সাইজ সাব ইন্সপেক্টরের কথাটা এক্ষুনি তোমরা আবেদন করো। এটারও পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। মনে রাখবে এটাতে 130 মার্কের পেপার হবে, যেখানে 90 মার্কের এমসিকিউ আর 40 মার্কের ইংলিশের একটা ডেসক্রিপটিভ টাইপ পেপার হবে, যেটা টিপিএসসি এলডিসি তে হয়, ঠিক আছে? 90 মার্কের এমসিকিউ পেপারে থাকছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 40 মার্কস, ম্যাথস 10 মার্কস, জেনারেল সায়েন্স 10 মার্কস, অ্যাপটিটিউড 15 মার্কস, ইংলিশ 15 মার্কস। মনে রাখবে প্রত্যেকটা পরীক্ষার ফুল সিলেবাস নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164। এক্ষুনি তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? তেমনি ভাবে 40 মার্কসের তোমাদের হবে কনভেনশনাল টাইপ ইংলিশ, রিপোর্ট বা লেটার রাইটিং 20 মার্কস, এসে বা প্যারাগ্রাফ রাইটিং 20 মার্কস। মনে রাখবে এক্সাইজ সাব ইন্সপেক্টরের ফুল নোটস আছে ইনক্লুডিং এভরিথিং, সায়েন্স, ম্যাথস, তারপর হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, কনভেনশনাল ডেসক্রিপটিভ টাইপ ইংলিশ, এমসিকিউ টাইপের পুরো পেপার প্লাস কনভেনশনাল টাইপের পুরো পেপারের ফুল নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার। এক্ষুনি তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? এটাও আবেদন করো, এটার আবেদন করার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে? নেক্সট দেখে রাখো, এটা গতকালকেই বলেছি, এটাও বর্তমানে অনলাইন আবেদন চলছে। সিএসআইআর ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা এলডিসি রিক্রুটমেন্ট চলছে, যেটা বর্তমানে অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করছে। লাস্ট ডেট এটার বাড়ানো হয়েছে 26শে মে 2025। এটা আপ টু 28 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস। লিখিত পরীক্ষা হবে 500 মার্কের, তারপর টাইপ টেস্ট হবে। ফিস হচ্ছে 500 টাকা, ঠিক আছে? দেখে রাখো, দ্য সিএসআইআর ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট is a premier institute under Council for Scientific and Industrial Research and autonomous body under Ministry of Science and Technology, Government of India, ঠিক আছে? এটা লাস্ট ডেট কিন্তু এক্সটেন্ড করে 26শে মে পর্যন্ত করা হয়েছে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল আছে 8টা, ফিনান্স এন্ড অ্যাকাউন্টস আছে 1টা, এসএনপি আছে 2টো, ঠিক আছে? এটার জন্য উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আর তোমাদের কম্পিউটার জানা থাকতে হবে। স্যালারি হবে অ্যাপ্রক্সিমেটলি ঢুকে ৩৮,৪৮৩ টাকা প্রতি মাসে। ভালো সুযোগ তোমাদের জন্য এলডিসি পোস্টে চাকরি নেওয়া, ঠিক আছে? টোটাল 200টা কোশ্চেন, 2.5 ঘন্টার পরীক্ষা হবে। পার্ট 1-এ 90 মিনিটের পেপার থাকবে, মেন্টাল এবিলিটি টেস্ট মানে ম্যাথস আর রিজনিং থাকবে 100টা কোশ্চেন, 200 মার্ক, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। তেমনিভাবে পেপার 2 থাকবে, 1 ঘন্টার পেপার থাকবে। পেপার 2 জেনারেল অ্যাওয়ারনেস 50টা কোশ্চেন, ইংলিশ 50টা কোশ্চেন, ঠিক আছে? ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 150, মানে +3 করে ফর এভরি পজিটিভ আনসার। আর পেপার 1-এ +2 করে এভরি পজিটিভ আনসার, মানে আর পেপার 2-তে 1 মার্ক করে নেগেটিভ মার্ক কিন্তু থাকবে, ঠিক আছে? যারা তোমরা এই 500 মার্কের লিখিত পরীক্ষা ক্লিয়ার করবে, তোমাদের টাইপিং টেস্ট দিয়ে তারপর নেক্সট প্রসেসে কিন্তু যেতে হবে, ঠিক আছে? এটারও পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্স দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস পড়ে নাও বা আবেদন করে দাও, ঠিক আছে? এই ভালো অপরচুনিটিগুলো, বেস্ট অপরচুনিটিগুলো তোমাদের কাউর যাতে মিস না হয়, ঠিক আছে? তারপর আরেকটা চাকরি, সেটা হচ্ছে কি হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, এইচপিসিএল, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে ডিপ্লোমা কোয়ালিফিকেশন তোমাদের যাদের আছে, ডিপ্লোমা কোয়ালিফিকেশনে ওনারা জুনিয়র এক্সিকিউটিভ পদে, জুনিয়র এক্সিকিউটিভ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ব্রাঞ্চেসের জন্য ওনারা কিন্তু রিক্রুটমেন্ট করছেন। সেটা লাস্ট ডেটও চলে এসছে, এক্ষুনি তোমরা আবেদন করো। একদম সরকারি পিএসইউ, ঠিক আছে? একদম সরকারি অর্গানাইজেশনের চাকরি। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 10ই মে, আর কিন্তু 3 দিন আছে, কোনোভাবেই তোমাদের যাতে মিস না হয়। তোমাদের ডিপ্লোমা পাস করা থাকতে হবে। ইউআর, ওবিসি বা ইডব্লিউএস ক্যাটাগরির জন্য মিনিমাম 60% মার্কস নিয়ে, আর এসটি এসসি পিএইচ ক্যাটাগরির জন্য মিনিমাম 50% মার্কস নিয়ে। এটার জন্য কম্পিউটার টেস্ট, গ্রুপ ডিসকাশন আর ইন্টারভিউ হবে। ফিস দিতে হবে 1180 টাকা ফর ইউআর বা ওবিসি বা ইডব্লিউএস ক্যাটাগরির জন্য। বাকি ক্যাটাগরি যেমন এসটি এসসি পিএইচ, ওমেন, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির জন্য কোনো কিন্তু ফিস নেই, ঠিক আছে? এটা লাস্ট ডেট হচ্ছে 10ই মে, ভালো করে শুনে রাখবে, ঠিক আছে? জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল, টোটাল 11টা পোস্ট, ম্যাক্সিমাম বয়স হতে হবে 25 বছরের মধ্যে, 3 ইয়ার্স ডিপ্লোমা লাগবে ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল 17টা পোস্ট, 25 ইয়ার্স পর্যন্ত আপার এজ লিমিট, 3 ইয়ার্স ডিপ্লোমা লাগবে ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। জুনিয়র এক্সিকিউটিভ ইনস্ট্রুমেন্টেশন 6টা পোস্ট, 25 ইয়ার্স পর্যন্ত বয়সের লিমিট, আপার এজ লিমিট, 3 ইয়ার্স ডিপ্লোমা লাগবে ইন ইনস্ট্রুমেন্টেশন। জুনিয়র এক্সিকিউটিভ কেমিক্যাল
ইলেকট্রিক্যালের জন্য ডিপ্লোমা লাগবে ইলেকট্রিক্যাল, মেকানিক্যালের জন্য ডিপ্লোমা লাগবে মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশনের জন্য ডিপ্লোমা লাগবে ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। জুনিয়র এক্সিকিউটিভ কেমিক্যালের টোটাল 41টা পোস্ট, ভালো অপরচুনিটি, ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 25 ইয়ার্স, 3 ইয়ার্স ডিপ্লোমা লাগবে ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার অ্যান্ড সেফটি টোটাল 28টা পোস্ট, 25 ইয়ার্স পর্যন্ত এজ লিমিট। যে কোনো সায়েন্স গ্রাজুয়েট প্লাস তোমাদের যাদের ডিপ্লোমা ইন ফায়ার অ্যান্ড সেফটি আছে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সবার জন্য সুবর্ণ সুযোগ, ফ্রেশার পোস্টে কিন্তু অ্যাপ্লাই, তো মানে ফ্রেশার পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে, এক্ষুনি তোমরা আবেদন করো, কোনো কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে না। লাস্ট ডেট অ্যাপ্লাই করা হচ্ছে 10ই মে 2025। এটার পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, এক্ষুনি তোমরা লিঙ্কগুলো ক্লিক করে আবেদন করো বা ইন ডিটেলস পড়ে নাও। কারোর যাতে এগুলো মিস না হয়, কারণ দিস আর ড্রিম জবস ফর মেনি ক্যান্ডিডেটস, ঠিক আছে? তোমাদেরকে খবর দিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা কিন্তু ইউটিলাইজ করো আমাদের ভিডিওগুলোকে, ভিডিওর কন্টেন্টগুলোকে, তোমাদের জন্য কিন্তু আমাদের এত পরিশ্রম, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আরেকটা রিক্রুটমেন্ট দেখে রাখো, সেটা বেরিয়ে গেছে ফ্রম ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি। ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা অর্গানাইজেশন। ওনারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে একটা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বের করেছেন, যেটা লাস্ট ডেট চলে আসছে 26শে মে 2025, অ্যাপ্লাই করা লাস্ট ডেট। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 9টা, গ্রুপ বি পোস্ট এটা, ঠিক আছে? পে স্কেল হচ্ছে 35,400 থেকে 1,12,400, ঠিক আছে? অ্যাপ্লাই করতে ফিস লাগবে ইউআর, ওবিসি বা ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 1000 টাকা, এসটি এসসি ডিসেবল ক্যাটাগরি আর ওমেন ক্যাটাগরির জন্য 500 টাকা, ঠিক আছে? লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 26শে মে। বর্তমানে অনলাইনে তোমরা ঘরে বসে আবেদন করতে পারবে। বয়সের লিমিট হচ্ছে 28 বছর। তোমাদের কিন্তু এখানে 180 মিনিটের 200টা এমসিকিউ তোমাদের আনসার করতে হবে। রিটেন টেস্ট আর ইন্টারভিউ হবে। মেন্টাল এবিলিটি টেস্ট 50টা কোশ্চেন 50 মার্ক, জেনারেল নলেজ 25টা কোশ্চেন 25 মার্ক, ইংলিশ 25টা কোশ্চেন 25 মার্ক, আর সাবজেক্ট কনসার্ন 100টা কোশ্চেন 100 মার্ক, ঠিক আছে? কোন কোন সাবজেক্টে তোমাদের গ্র্যাজুয়েশন বা ডিগ্রি লাগবে? ব্যাচেলার্স ডিগ্রি ইন কেমিক্যাল বা বায়োলজিক্যাল বা মেডিকেল ল্যাব টেকনোলজি বা ফার্মাকিউটিক্যাল সায়েন্সেস ইন রিলেভেন্ট ফিল্ডস ফ্রম দ্য ইউজিসি অর এআইসিটি রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট, আর 1 বছর এক্সপিরিয়েন্স ইন কেমিক্যাল বা বায়োকেমিক্যাল অ্যানালাইসিস, প্রেফারেবলি ইন ড্রাগ টেস্টিং তোমাদের কিন্তু থাকতে হবে, ঠিক আছে? 9টা পোস্টের মধ্যে একটা পোস্ট হচ্ছে এসসির জন্য, ওবিসি নন ক্রিমিলারের জন্য 2টো, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য একটা, ইউআর ক্যাটাগরির জন্য 5টা, ঠিক আছে? এটারও কিন্তু বর্তমানে অনলাইন আবেদন চলছে, কোনো নেগেটিভ মার্কিং নেই, সবার জন্য ভালো সুযোগ। এটারও পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, এক্ষুনি তোমরা আবেদন করো। আর ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে, সবাই যাতে ত্রিপুরার জানতে পারে যে কি কি চাকরি এখন আমাদের হাতে আছে, কোনগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও, সমস্ত চাকরি আমরা বলে দিলাম, বাকিগুলো তোমরা আমাদের আগের ভিডিওতে দেখতে পারবে। এভাবেই তোমাদের সমস্ত আপডেট আমরা টাইম টু টাইম দিয়ে যাবো, এতটুকু প্রমিস করলাম। আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইন তোমরা সিরিয়াসলি ফলো করলে কোনো চাকরির আপডেট তোমরা মিস করবে না, বা আমরা মিস হতেই দেবো না তোমাদেরকে, ঠিক আছে? তোমরা প্লিজ এতটুকুই চাই, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সবাই যাতে দেখে। রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না, ভালো করে আরো বেটার রিসার্চ করে তোমাদের জন্য ভিডিওগুলো আনতে হবে। সো ম্যাক্সিমাম শেয়ার করবে, এটা আমরা তোমাদের থেকে আশা রাখছি। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়ার। সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, সবকিছু অন টাইম সবার প্রথম তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের চ্যানেল, তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই এন্ড হ্যাভ এ নাইস ডে।